আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা আরেকটি প্রচলিত ভুল সম্পর্কে আলোচনা করব। ভুলটি হলো, আজকে জুমার আগ দিয়ে আমার মসজিদে একজন মহিলা আসছিল কিছু কালেকশনের জন্য। তো শুরুতে সে বর্ণনা দিল যে আমি এবং আমার জামাই হাজবেন্ড দুইজনই অমুসলিম ছিলাম। সে অমুসলিম থেকে মুসলিম হয়েছি। তো কিছুদিন পরে আমার জামাইটা মারা গেছে। তো এখন আমার দুইটা বাচ্চা আছে, বাচ্চারা মাদ্রাসায় পড়তেছে। তো তাদের জন্য আমি কিছু টাকা উঠাইতেছি। আমি কিছু কাজও করি, হালকা 2-3 হাজার টাকার স্যালারি পাই বাড়িতে কাজ করে। তো আমার জন্য কিছু সাহায্যের ব্যবস্থা করেন। তো আমি তার সাথে আরও আলোচনা করলাম যে বাচ্চা দুইটা পড়ে, কোথায় পড়ে, কেমনে পড়ে। তো এত অসহায় থাকলে তো এতিমখানায় টাকা নেওয়ার কথা না। সে বলল যে হ্যাঁ, টাকা নেয় না, ফ্রিতে পড়ায়, তারপরেও তো কিছু খরচাপাতি লাগে। খাতা কলম এটা ওটার জন্য কিছু টাকা পয়সা লাগে। তো তারপরে আমি বললাম যে আপনি কিছু কাজ করেন, আপনি এরকমভাবে মসজিদে এসে টাকা উঠাইতেছেন, মুসলিম হয়েছেন, এটা তো ভালো কথা। কিন্তু মুসলিম হওয়ার কারণে এখন আপনি বাড়িতে মসজিদে যায় টাকা উঠাইবেন, এটা তো ঠিক না। এটা আমাদের ইসলাম ধর্মেরও আরও অবমাননা হয়। তো আপনি শক্তি আছে, আপনি এখনও যথেষ্ট পরিমাণ শক্তি আছে শরীরে, তাহলে কাজ করেন। অনেক মহিলা তো কাজ করলেও টাকা পায়। যেমন আমাদের বেলনা ওয়ান টাইম ফ্যাক্টরি আছে, সেখানে অনেক মহিলা কাজ করতেছে। তারা 7-8-10 হাজার টাকা বেতনও মাসে পাইতেছে। তো আপনি একটা কাজ করেন। তো তখন মহিলাটা এরকমভাবে চলে গেল। তো যাই হোক, কথা বলতেছিলাম যে মুসলিম হয়েছি, এই কথা বলে আমাদের মুসলমানদের আবেগকে কাজ করে তাদের থেকে টাকা পয়সা নিয়ে চলে। এই বিষয়গুলো ঠিক না যে মুসলিম হয়েছে দেখে আমাকে ভিক্ষা করে চলতে হবে। না, আমি মুসলিম হওয়াতে কি ইসলামের অনেক বড় উপকার করে ফেলছি, নাকি নিজের পরিবর্তন নিজের উপকার করলাম? এই জন্যে আমরা যারা মুসলিমদেরকে টাকা দেব, খুব দেখে ভেবে চিনতে খুব তদন্ত করে দেব। কিছু মুসলিম এরকম হয়ে যায় যে হাত পাততে পরে তারা সারা জীবন হাত পেতেই খায়, তারা আর অন্য কোনো কাজবাজ করতে চায় না। আরেকটা বিষয়, অনেকে দেখবেন ভিক্ষা করতে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে ভিক্ষা চায়। এই কথা বলে যে এই কালিমা পড়ে যে ভিক্ষা চাইবে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু টাকা দান করেন, কিছু সাহায্য করেন, ওই ব্যক্তিকে আরও টাকা দিবেন না। তার কারণ সে আমাদের এই ইসলাম ধর্মের প্রতীক এই কালিমাটাকে সে ভিক্ষার একটা বস্তু বানিয়ে এনেছে। সেই কালিমা পড়ে কালিমার মাধ্যমে সে ভিক্ষা চায়। এটা অবশ্যই একটা গর্হিত কাজ, খারাপ কাজ, নিন্দনীয় কাজ। এটা বর্জন করা খুবই জরুরি। এই কালিমা ভিক্ষার জন্য আসে নাই। এই জন্য এই কালিমা পড়ে যারা ভিক্ষা করতে আসে বা আসবে, তাদেরকে অবশ্যই ভিক্ষা দিবেন না, এবং তাদেরকে পারলে বুঝিয়ে বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে ভিক্ষা করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।